3 বছর পর টালা ব্রিজ দিয়ে বাস চলাচল শুরু। সকাল থেকে শুরু বাস চলাচল। 17টি রুটের বাস চলাচল করবে এই ব্রিজ দিয়ে। ইতিমধ্যে আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। 3 বছর পর যে ঘুরপথে এতদিন বাস যাতায়াত করত, আজ থেকে টালা ব্রিজ দিয়ে বাস চলছে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কু, আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে টালা ব্রিজের ওপর দিয়ে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এই ব্রিজের উদ্বোধন করেন। 3 বছর ধরে বাস চালকদের যেমন সমস্যা হচ্ছিল, কারণ ঘুর পথে যাতায়াত করতে হচ্ছিল তাদের, তেমন যারা অনেক যাত্রী যারা টালা ব্রিজ দিয়ে খুব সহজেই শহরে প্রবেশ করতে পারেন, তাদের অন্য পথ দিয়ে আসতে হতো। কোন কোন পথের মানুষজনের সুবিধা হলো টালা ব্রিজ দিয়ে বাস চলাচলের ক্ষেত্রে? দেখো, একেবারে পরিষ্কারভাবে তোমাকে বলতে পারি, বিটি রোড হয়ে যারা কলকাতায় ঢুকতেন তাদের জন্য কিন্তু সবথেকে বেশি সুবিধা হলো। কারণ এই বিটি রোডটা হচ্ছে মূল একটা সড়ক। এই সড়ক দিয়ে যেরকম এখান থেকে হয়ে বালি ব্রিজ হয়ে কেউ ন্যাশনাল হাইওয়ে ধরে, কিংবা এটা দিয়ে কেউ ব্যারাকপুর থেকে আরম্ভ করে ওই দিকে চলে যায়, এটা কিন্তু সবথেকে ব্যস্ততম শহর। 17টি রুটের বাস চলে যেরকম, তার সঙ্গে কিন্তু অন্যান্য জেলা থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত যাত্রীবাহী বাস আসে সেগুলোও পর্যন্ত এখান দিয়ে যাতায়াত করে। এছাড়া ছোট গাড়ি থেকে, মোটর বাইক থেকে, অফিস যাত্রী থেকে আরম্ভ করে তারা প্রত্যেকে যাতায়াত করে। এর আগে তাদের অনেকটাই অসুবিধা হচ্ছিল, কারণ তাদেরকে কোথাও বাগবাজার দিয়ে যাতায়াত করতে হচ্ছিল, কোথাও পাইকপাড়া হয়ে বেলগাছিয়া হয়ে আসতে হচ্ছিল, আবার কাউকে বা বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে এয়ারপোর্ট হয়ে যেতে হচ্ছিল। অর্থাৎ দীর্ঘ সময় লাগছিল তাদের, দীর্ঘক্ষণের জার্নি ছিল তাদের, এবং যানজটের সমস্যা ছিল। সেটা থেকে কিন্তু অনেকটাই মুক্ত। অর্থাৎ এই ব্রিজটা খুলে যাওয়ার ফলে আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে গাড়ির গতি, উত্তর কলকাতায় যারা ঢুকছে শ্যামবাজার দিয়ে তাদের গাড়ির গতি যেরকম সমান রয়েছে, এছাড়া শ্যামবাজার থেকে যারা এই ব্রিজ ধরে বেরোচ্ছে তাদেরও সমান রয়েছে। আমি একটু কথা বলে নেব, পাশে রয়েছেন এখানকার স্থানীয় যিনি শঙ্করবাবু রয়েছেন। শঙ্করবাবু, এই ব্রিজটা বন্ধ থাকার ফলে কতটা অসুবিধা হয়েছিল, এখন খুলে যাওয়ার ফলে কতটা সুবিধা হলো? এটা তো নিশ্চিত যে বন্ধ হয়ে যাওয়া একটা প্রধান সড়ক, তাতে মানুষের প্রচুর অসুবিধা ছিল, কিন্তু উপায় নেই। ব্রিজটার এমন একটা অবস্থা হয়েছিল যেটাকে না তৈরি করে পারা যাচ্ছিল না। বর্তমানে গত 22 তারিখে আমাদের এই ব্রিজ খুলে দেওয়ার পরে তারপর থেকে যেভাবে আমরা দেখছি গাড়ি চলছে এবং মানুষজন যাতায়াত করছে, শ্যামবাজারের দিকেই বলুন কিংবা ডানলপের দিকেই বলুন, তারা অনেকটা আশ্বস্ত। একটা মাত্র আমাদের এই অঞ্চলের মানুষের অসুবিধের কারণ হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট হসপিটাল রয়েছে আরজি কর, এবং ওপারে প্রাণকৃষ্ণ মুখার্জি রোডের দিকে একটি আদর্শ বিদ্যালয় হিন্দি স্কুল রয়েছে, হায়ার সেকেন্ডারি। সেখানকার ছেলে মেয়েদের নামা ওঠা করা বা ওপারের যে সমস্ত লোকজন যাতায়াত করবেন তাদের, এবং আমাদের যারা এই অঞ্চলের মানুষ তাদের একটা বিশেষভাবে বাস স্ট্যান্ড হলে ভীষণভাবে আমরা উপকৃত হতাম। আমি সকাল থেকে দাঁড়িয়ে দেখছি বাস থামছে, লোক উঠছে, কিন্তু এটা খুব একটা রিস্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ স্থানীয় মানুষজনের যে সুবিধা হবে অনেকখানি, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তেমনি আরও কিছু মানুষের সুবিধা হবে এমনটাই জানা যাচ্ছে। কি বলছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বা যাত্রীরা, শুনব। বলছি, কতটা সুবিধা হলো? খুব সুন্দর, ফাইন সুবিধা আছে, অনেক সুবিধা, অনেক ইজি হয়েছে, অনেক সময় কম লাগে, অনেক। আগে যেমন যানজট হতো, এর থেকে অনেক সময় কম লাগছে। অবস্থা খুব মানে আমাদের অফিস যেতে খুব প্রবলেমই হতো। প্রবলেম হতো? হ্যাঁ। এখন কি হলো? এখন আজকেই প্রথম এই ব্রিজে উঠলাম, সুবিধা তো অবশ্যই হলো। অনেক উপকার হলো। এখন শুধু ওখানে সিঁড়িটা করলে আরও আমাদের উপকার হবে। তারপরে যে যানজটটা, এই যে আমরা যেইভাবে অফিস করছি, এটা ভোগান্তি, সেখান থেকে আমাদের অনেকটাই শুরুয়াত হলো। ব্রিজটা খুলে যাওয়ার জন্য আপনাদের কতটা সুবিধা হলো? আমাদের খুব অনেক সুবিধা। একদিন কি সমস্যা হচ্ছিল? একদিন খুব জাম লাগছিল, আর ঘুরে ঘুরে তেল পুড়ছিল বেশি। এখন জামটা লাগবে না, এখন এই কারণে আমাদের খুব সুবিধা। অনেক ভালো লাগলো, সুবিধা অনেক হলো। ঘুরতে হচ্ছিল অনেক আমাদেরকে। কোথা দিয়ে ঘুরছিলেন? বেলগাছি হয়, জাম সময় লাগছে। হ্যাঁ, ট্যাম যাচ্ছিল, এটা ফট বেরিয়ে যাচ্ছি।